আমি দুনিয়ার মানুষকে জানাইতে চাই, আমি আমার মাবুদ আল্লাহকে জানাইতে চাই। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আমি থাকতে চাই, আর আল্লাহর শত্রু নমরুদের আমি বিপক্ষে থাকতে চাই। এই জন্য আমি পেশাব করে দিয়েছি। আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না, কিন্তু আমার একজন ভালো মানুষের পক্ষে সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকেও ভালো মানুষের কাতারে রেখে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ব্যাং মারা কবিরা গুনাহ। এই যে যারা বশির মধ্যে ব্যাং গেঁথে দেন, কবিরা গুনাহ আছে না নাই? বয়েল মাছ ধরতে গিয়ে কবিরা গুনাহ অর্জন করছেন না, তা করা যাবে না। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে ভালো কাজের সহযোগিতা করার কারণে ব্যাং মারা না জায়েজ, হারাম। পক্ষান্তরে কাকলাস নামক একটা প্রাণী আছে, দেখেছেন? গিরগিট। এই কাকলাস, এই প্রাণীটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, ওই সময় কাকলাসকে বলে এইরকম করে ফু দিচ্ছে। কাকলাসের যে ফু তো ঝড়ের মতো আওয়াজ হয়, তাই না? তাই কি হয়? কাকলাসের ফু আগুন পর্যন্ত পৌঁছবেই না। কাকলাসকে জিজ্ঞাসা করা হয়েছে, কাকলাস কি কারণে তুমি ফু দিয়েছিলে? কাকলাস ডাকতে বলে, আমি দুনিয়ার মানুষকে জানাইতে চাই, আমার মুনিব নমরুদকে জানাইতে চাই, আমি ইব্রাহিমের বিপক্ষে, আমি আমার নমরুদ আমার খোদার পক্ষে। এই কথা পৃথিবীর মানুষকে আমি জানাইতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, এই কারণে কাকলাস এক বাড়িতে মারলে সওয়াব আছে না নাই? খুব ভালো খেয়াল করেন। আমি আপনি যদি ভালো কাজ নাও করতে পারি, তাহলে ভালো কাজের যদি সহযোগিতা করতে পারি, সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, সওয়াব আছে না নাই? সূরা মায়েদা 1 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করে দেওয়া হয়েছে। মৃত প্রাণী হোক, তাজা প্রাণী হোক, রক্ত হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? রক্ত হারাম। ওয়ালাহমুল খিনজির, শুকুরের মাংস। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি, যেই প্রাণীটা জবাই করতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, অর্থাৎ অন্যের নামে উচ্চারণ করে জবাই করা হয়েছে, এই সমস্ত প্রাণীগুলো খাওয়া হারাম। অল মুনখানিকাতু, গলা টিপে যেই পশুকে মারা হয়েছে, ওয়াল মামকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, ইত্যাদি ইত্যাদি, যেই সমস্ত প্রাণীগুলো পশু পাখি হত্যা করেছে, হিংস্র প্রাণী যেগুলো খায়, হিংস্র প্রাণী যেগুলো হত্যা করেছে, এগুলা খাওয়া যাবে না। তবে হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য খাওয়া যাবে। আল্লাহ নিজে বলছেন, ফামানিদতুরনা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তবে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে বাধ্য করা হয়েছে মরা প্রাণী খাওয়ার জন্য। এই যে আয়না ঘর দেখেছেন আপনারা, আয়না ঘরের নাম শুনছেন? মানে যেই ঘরের চতুষ্পাশে আয়না সেট করা, তার নাম হলো আয়না ঘর। কথা কয় না, সব ঘুমিয়ে গেছে। আয়না ঘর মানে এটা আয়না ঘর। এই যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি তদন্ত করছে আয়না ঘরের মধ্যে কি কি হতো। এটা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে গেলে মানুষ স্বাভাবিক থাকতে পারে না, যেখানে আলো নাই, বাতাস নাই, মানুষজনের কোনো কথাবার্তা শোনা নাই, কারোর সাথে সাক্ষাৎ নাই। 24টা ঘন্টা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলে মানুষ এমনিতেই পাগল হয়ে যাবে। এই আয়নাঘর তদন্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কেউ বলেছেন, আপনি একটু দেখে আসেন বিভৎসতার চেহারা। এই যে গত কয়েকদিন পূর্বে সিরিয়ার একজন প্রেসিডেন্ট ছিল, নাম তার জালিম শাসক বাশার আল আসাদ, নাম জানেন? বাশার আল আসাদ কয়েকদিন পূর্বে রাষ্ট্র ছেড়ে পলায়ন করেছে, ওই দেশে আর থাকতে পারে নাই। ওর দেশে একটা আয়না ঘর ছিল। এই আয়না ঘর থেকে যেই সমস্ত ব্যক্তিরা বের করেছে, তাদের কাছে যাওয়ার পরে দেখা গেছে তারা পাগল। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের খাবার দাবার কেমন ছিল? এবার ওই সমস্ত লোকগুলো ডাক দিয়ে বলতেছে, হযরতে মারিয়াম আলাইহিস সালামের খাবার যেমন ছিল তেমনই আমাদের খাবার ছিল। মারিয়াম আলাইহিস সালামের খাবার কেমন ছিল? আমার প্রিয় বাবাজিরা,
মারিয়াম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা আল্লাহর কাছে এই মান্নত করেছিল, রব্বুল আলামিন আমার গর্ভে যা আছে যদি একটা সন্তান হয়, ছেলে সন্তান, তাহলে আমি এই বাইতুল মাকদাসের সেবার জন্য আমি উৎসর্গ করে দিব। কিন্তু দেখা গেল যখন সন্তান ভূমিষ্ঠ করলেন ওই সময় পুরুষ সন্তান হলো না। আল্লাহ নিজেই বলছেন ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন যখন তার মা পেটের মধ্যে সন্তানকে ধারণ করলেন, মা মান্নত করলেন আমার যদি ছেলে সন্তান হয় তাহলে বাইতুল মাকদাসের খাদেম বানাবো। কিন্তু জন্মগ্রহণ করার পরে দেখা গেল ছেলে হলো না মেয়ে হলো। এবার মেয়ে সন্তানকে কিভাবে খাদেম হিসেবে উৎসর্গ করবে? না, এ তো হয় না। শেষ পর্যন্ত তাকে পালক নেওয়ার জন্য অথবা দত্তক নেওয়ার জন্য লটারি হলো। লটারির সিস্টেমটা ছিল এই, কলম সাধারণত পানির মধ্যে নিক্ষেপ করলে কলম ডুবে যায় না, ভেসে থাকে। আমার কথা বুঝেন নাই? কলম ডুবে যায় না, ভেসে থাকে। কলম ভেসে থাকে। কলমটা যার নাম নিয়ে নিক্ষেপ করবে যদি ডুবে যায় তাহলে তার নামে এই মেয়েটা হয়ে যাবে, সে মেয়েটাকে পালবে। অনেক জনের নাম নিয়ে নিক্ষেপ করার পরে কলম শুধু ভেসে থাকে, কিন্তু তার আপন খালু নাম তার জাকারিয়া আলাইহিস সালাম, তার নাম নিয়ে যখন কলমটা পানির মধ্যে নিক্ষেপ করা হলো কলমটার ভেসে থাকলো না, বরং কলমটা ডুবে গেল। সুবহানাল্লাহ বলেন। কলমটা ডুবে যাওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম তাকে পালক নিলেন। বাইতুল মাকদাসের তিনি খেদমত করতেন। একদিন ওই বাইতুল মাকদাসের যে উপরে একটা কামরা আছে এই কামরার মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে রাখেন। একদিন কামরার মধ্যে রেখে তার খালু কোথায় যেন চলে গেছে, বাহিরের থেকে তালা দেওয়া। ভিতরে তিনি যখন খাবার দিতেন তখনই কেবলমাত্র খাবার খেতে পারত, বাহির থেকে তালা দেওয়া হয়েছে। এবার দূর দেশে চলে যাওয়ার পরে তার আর মনে নাই। কয়েকদিন চলে গেছে, এক সপ্তাহ চলে গেছে। এক সপ্তাহ পর্যন্ত বাহির থেকে কোনো খাবার ঘরের ভিতরে দেওয়ার কোনো সিস্টেম নাই, চাল ডালও নাই, গ্যাসও নাই যে সেখানে রান্না বান্না করে খাবে, কিচ্ছু নেই। 7 দিন পরে যখন তার স্মরণ হয়েছে দৌড়ে আসছেন। ফালাম্মা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله الله أكبر। আল্লাহ নিজেই বলছেন মারিয়াম জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কামরার মধ্যে প্রবেশ করলেন 1 সপ্তাহ পরে, যাওয়ার পরে দেখলেন মারিয়ামের কাছে রং বেরঙের ফল ফ্রুট রয়েছে, আনসিজনের ফল। বর্তমানে কপি পাওয়া যায়, মূলা পাওয়া যায়, আলুও পাওয়া যায়, কিন্তু কোন ফলটা পাওয়া যায় না? আমার কাঁঠাল আছে, লিচু কি আছে? আমও নাই, কাঁঠালও নাই, লিচুও নাই। মারিয়াম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে দেখে আমও আছে, কাঁঠালও আছে, লিচু আছে, যত ধরনের ফলমূল আছে সব ধরনের ফলমূল মারিয়ামের কাছে রয়েছে। অথচ বাহির থেকে তালা দেওয়া মাত্র একটা চাবি তার জাকারিয়া আলাইহিস সালামের কাছে রয়েছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ক্বালা ইয়া মারইয়াম, হে মারিয়াম আন্না লাকি হাদা, এ মারিয়াম তোমার কাছে এই ফল ফ্রুট গুলো কিভাবে আসলো? মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, যিনি আল্লাহর হয়ে যান আল্লাহ তার জন্য হয়ে যায়। পৃথিবীর সমস্ত মানুষ এক পাল্লাতে, আল্লাহ আর একদিকে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার আপনার শত্রু হয়ে যায়, আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, বলেন তো আমার কোনো ক্ষতি করতে পারবে? আরো জোরে বলেন, ক্ষতি করতে পারবে? এই জন্য বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল,
আল্লাহ যার হয়ে যায় তার আর কিছু লাগে না, পৃথিবীর সবকিছু তার জন্য হয়ে যায়। ডাক দিয়ে বললেন, মারিয়াম এগুলা কোত্থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, সব কিছু এসেছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ এই সব কিছুর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার জাকারিয়া আলাইহিস সালামের বুঝতে বাকি থাকলো না যে মারিয়াম আলাইহিস সালাম একজন নেককার মহিলা। প্রিয় বন্ধুগণ আমার, মারিয়াম আলাইহিস সালামের খাবার আসতো আল্লাহর পক্ষ থেকে। ওই আয়না ঘরের মধ্যে যারা ছিল তাদেরকে বাহির থেকে খাবার দেওয়া হতো না, আলো বাতাস কিচ্ছু ছিল না। ওনারা আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার যদি পাইতেন তাহলে খেয়ে জীবন ধারণ করতেন, তাছাড়া কোনো খাবার দাবার ছিল না। আমার প্রিয় বাবারা, এই পৃথিবীতে যত জালিম শাসক আছে তারা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মানুষদেরকে বিনা কারণে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখতো। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তবে বলতে হয় তার তুহিন কণ্ঠে, আমি কোন দল বলে আমার পরিচয় নাই। আমি আপনি হতে পারি, আমি আপনি যদি জুলুম করি তাহলে আমিও জালিম হব। এটা যদি জামাত ইসলাম হয় জুলুম করে, তারপরে আল্লাহ তাদের শাস্তি দিবেন কিনা? জামাত ইসলাম হওয়ার কারণে ছাড় দিবেন না। বিএনপি যদি জুলুম করে ছাড় দিবেন না। আওয়ামী লীগ যদি জুলুম করে ছাড় তো দেয়ই নাই। কথা কয় না? কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন ওরা চক্রান্ত করে, আল্লাহ চক্রান্তের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য যারা চক্রান্ত করব, যারা জুলুম করব, ষড়যন্ত্র করব, আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র করতে করতে যখন দাড়িপাল্লা পূরণ হয়ে যাবে, ওই সময় পৃথিবীর মানুষের প্রয়োজন হবে না। স্বয়ং আবাবিল দিয়ে আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন ওইভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে বড় বড় বীর পুরুষদেরকে পরাজিত করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দ্বার্থহীন কণ্ঠে কথা বলতে চাই, যারা এই জুলুম নির্যাতনের পথ অবলম্বন করেছেন আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যারা এই দেশে আলেম ওলামাদের জুলুম নির্যাতন করবে তাদের স্থান বাংলার জমিনে হতে পারে না। যেই জুলুম করুক জালিমদের জন্য বাংলার জমিন না, কারণ এই জমিনটা হলো শাহজালাল শাহপরান আল্লাহর ওলিদের এলাকা। এই এলাকাতে জুলুম চলবে না, ইনসাফ চলবে। আমরা ইনসাফ কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তাহলে মারিয়াম আলাইহিস সালামের রিজিক আসতো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যারা, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন তাদের জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের জন্য সব বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের নাম শুনেছিলেন? নাম শুনছেন? নবী মুসা অত্যন্ত জলিলুল কদর একজন নবী ছিলেন। এই নবী দীর্ঘদিন পর্যন্ত জালিম বাদশা ছিল ফিরআউন। এই ফিরআউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহ নিজেই বলে দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই নবী তুমি ফিরআউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সে জুলুম করেছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার মুখে তো একটু তোতলা ছিল, আমি তো স্পষ্ট করে কথা বলতে পারি না, এত বড় একজন ব্যক্তির কাছে যাব, আমাকে তুমি একটু স্পষ্ট ভাষী আমার ভাই হারুন আলাইহিস সালাম তাকেও তুমি নবুয়ত দিয়ে দুইজন একসাথে যায়। দুইজন নবী একসাথে ফিরআউনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তাহলে জালিম যত বড়ই হোক না কেন কোরআনের বা ইসলামের দিকে দাওয়াত দেওয়া প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জালিম হওয়ার কারণে তার কাছে কি ইসলামের দাওয়াত পৌঁছানো লাগবে না? উনি অনেক বড় জালিম, এই জন্য তার কাছে দাওয়াত দেওয়া যাবে না, এরকম করা মোটেও যাবে না। বাস আলা রব্বানা, দুইজন চলে গেল, চলে যাও, ফাকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ সূরা তাহার মধ্যে জানেন, দুইজন চলে গেলেন, যায় নরম নরম কথা, যৌক্তিক কথা, সম্মানজনক কথা তিনি বলছেন। এই দুইজন বলছেন যাতে করে সে উপদেশ গ্রহণ করে, যাতে করে সে ভয় করে। কিন্তু যাদের হৃদয়টা বাঁকা, তারা ভালো কথা শোনার পরেও তা কোনোদিন কবুল, জোরে বলেন, করেছে? করে নাই। এবার এই দুইজন বলছেন, আলা রব্বানা
إننا نخاف أن يفرط علينا أو أن يطغى এই দুইজন ডাকতে বলতেছেন রব্বুল আলামিন আমরা আশঙ্কা করছি এই ফেরাউন আমাদের উপর বাড়াবাড়ি করবে, সীমালঙ্ঘন করবে, আমাদের উপর জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে। আল্লাহ তখন নিজেই ডাকতে বললেন আলা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। এই দুইজন নবী শোনো, তোমরা দুইজনকে ফেরাউনকে দাওয়াত দাও, আমি তোমাদের সব কথা শুনতেছি এবং তোমাদেরকে আমি পর্যবেক্ষণ করছি। ফেরাউন যদি তোমাদের উপরে বাড়াবাড়ি করে তাহলে ফেরাউনকে শায়েস্তা করার জন্য কে যথেষ্ট? আরো জোরে বলেন কে? এই কথা বলার পরে দুইজন চলে গেলেন। দুইজন যাওয়ার পরে ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূল রাব্বিক, দুইজন বললেন আমরা তোমার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে, সুতরাং ফারসিল মা'না বনি ইসরাঈল, বনি ইসরাঈলের উপরে তোমরা জুলুম নির্যাতন করো না, ওয়ালা তুআদ্দিবহুম, তাদেরকে শাস্তি দিও না। বনি ইসরাঈল এরা ছিল নবী মুসার অনুসারী, আর কিবতী সম্প্রদায় এরা ছিল ফেরাউনের অনুসারী। বাড়ির পাশে বাড়ি বনি ইসরাঈলের যারা ছিল তাদের নামে মামলা, হামলা, জেল, জুলুম ইত্যাদি দিত, কিন্তু কিপ্তি যারা ছিল তাদের নামে কোনো মামলা ছিল না। বনি ইসরাঈলের তাদের দোষ ছিল একটাই, তারা ইসলামের কথা বলতো। আবার প্রিয় বাবাজিরা, এই কথা বলার পরে ফেরাউন তো শুনলই না, উল্টো আরো মুসা আলাইহিস সালামকে তাড়া দিল, তাকে হত্যা করার হুমকি দিল, ষড়যন্ত্র করলো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের কাছে গিয়ে খারাপ কিছু বলেছিলেন? আরো জোরে বলেন, খারাপ কিছু বলেছিলেন? না, খারাপ কিছু বলেন নাই, বরং ভালো ভালো কথা বলেছিলেন। সুতরাং এখান থেকে বোঝা গেল খারাপ ব্যক্তিদের কাছে নবীরা পর্যন্ত গিয়ে ভালো কথা বললেও খারাপ ব্যক্তিরা তাদের উপর জুলুম করেছে। আজও আমরা বাংলার জমিনে দেখি যেই সমস্ত আলেমরা ভালো ভালো কথা বলেছে তাদেরই কি জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কথা কয় না? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, আলেম ওলামারা কারো শত্রুতা করে না, আলেম ওলামারা ভালো কথা বলে। এই আলেমদেরকে যারা জেলের মধ্যে দিয়েছে, নির্যাতন করেছে, কথা বলতে দেয় নাই, মামুনুল হক সাহেবের মতো মানুষকে জেনার অপবাদ দিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মতো মানুষকে তারা ফাঁসির অর্ডার দিয়েছিল, যারা আলেমদের উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে যেমন ছাড় দেয় নাই, বর্তমান জালিমদেরকেও ছাড় দেয় নাই। কথা কোন ঠিক না ঠিক? আবার অতীত ইতিহাস থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আমার কথা শোনার পরে রাগ করলে চলবে না। শিক্ষা যদি না নিতে পারি তাহলে আমার কপালও খারাপ হবে। একটু খেয়াল করেন, সূরা তাহার থেকে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে নবী মুসার উপরে আক্রমণ শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী মুসা টেনশন করো না, তোমার যত বাহিনী আছে এই বাহিনীগুলোকে সাথে করে নিয়ে তুমি শেষ রাত্রের দিকে রওনা দাও। নবী মুসা তার 6 লক্ষ অনুসারী ছিল, এই 6 লক্ষ অনুসারীদেরকে নিয়ে তিনি রওনা দিলেন পথের দিকে। যাইতে যাইতে যখন ফিরআউনের বাহিনীগুলো টের পেয়ে গেল, ওরা এবার বলল, এই শোনো, মুসার বাহিনী আমাদের শত্রু, হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদেরকে হত্যা করতে হবে। এই কথা বলার পরে সমস্ত সৈন্যবাহিনী নিয়ে নবী মুসার উপরে তারা ঝাঁপিয়ে পড়লো, রওনা দিয়েছে নবী মুসাকে ধরার জন্য। যাইতে যাইতে যখন তারা কাছাকাছি চলে গেছে, আল্লাহর নবী মুসার কিছু অনুসারী ছিলেন, তারা বললেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহু আকবার। সূরা শুআরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, যখন দুইটা দল সামনাসামনি হয়ে গেল, কাছাকাছি হয়ে গেল, নবী মুসার দল একদম নীল নদের কাছে, এই দিকে পিছনে আছে ফিরআউনের বাহিনী, নবী মুসার 6 লক্ষ বাহিনী, ফিরআউনেরও বিশাল বাহিনী, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনী, তারা আক্রমণ করার জন্য গেছে। যখন কাছাকাছি চলে আসছে, এমন সময় নবী মুসার একটা দল, নবী মুসার কিছু অনুসারী বলতেছে, ও নবী মুসা, আমরা আজকে ধরা পড়েছি, এতদিন পর্যন্ত গাপটি গুপটি মেরেছিলাম, কিন্তু 5ই আগস্টে যখন মিছিলে বের হয়েছি, আমি তখন প্রকাশ হয়েছি আমি কোন দলের কর্মী। কথা কয় না? কথা বলেন ঠিক না ঠিক? 5ই আগস্টে
এখানে কিছু মানুষ বিরুদ্ধাচরণ করে মিছিল করে নাই? যখন মিছিল করেছে তখন আর এক দল বুঝতে পারছে যে এরা আমাদের না। এতদিন পর্যন্ত গাপটি গুপটি মেরেছিল, কিন্তু এখন তো আর গাপটি গুপটি মারা নাই, ওপেন হয়েছে। ঠিক অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের সাথে যারা গিয়েছিল তারা বলতেছে, নবী মুসা, এতদিন পর্যন্ত আমরা পালিয়েছিলাম, কেউ জানে না যে আমরা নবী মুসার অনুসারে, কিন্তু আজকে তো ওপেন হয়েছে, সুতরাং বাঁচার কোনো উপায় নাই। সামনে নদী, পিছনে শত্রু, বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন, বাঁচার উপায় আছে? নবী মুসা তখন ডাকতে বলেন, কাল্লা ইন্না মা'আ রাব্বি সায়াহদিন। মনে রাখবে, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার শত্রুতা করে, আমার আল্লাহ যদি আমার পক্ষে হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী মুসা এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, ডাক দিলেন, ফাআওহাইনা। নবী মুসা তার কাছে ওহী অবতীর্ণ করলেন। আমি নবী মুসার কাছে ওহী অবতীর্ণ করলাম, তোমার কাছে যে লাঠিটা আছে, লাঠি, এই লাঠি যেন তেন লাঠি না, এই লাঠির বিশাল বড় ইতিহাস আছে। আপনাদেরকে বলবো, এই লাঠিটা কোন নবীর কাছ থেকে নবী মুসা পেয়েছিলেন, এর একটা বিশাল বড় ইতিহাস আছে। লাঠির দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? লাঠি কাজে লাগে কয়েকটা জায়গায়। লাঠি সাধারণত বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে 3টা জায়গায় কাজে লাগে। 3 কারণে লাঠির প্রয়োজন। কয় কারণে লাঠির প্রয়োজন? 3 কারণে লাঠির প্রয়োজন। 1 নাম্বার, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতে পারে, তাহলে বৃদ্ধ মানুষের জন্য লাঠির প্রয়োজন আছে না নাই? আচ্ছা, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আজকে মাহফিল থেকে বাড়িতে যাবেন, অনেকের বাড়ি অনেক দূর দূরান্ত পর্যন্ত, হেঁটে যাবেন, মাঝখান থেকে কুত্তা বা শিয়াল বাড়াইতে পারে কিনা? পারে। যদি হাতে লাঠি থাকে তাহলে কুত্তা আর শিয়াল আঘাত করতে পারবে না, তাকে শায়েস্তা করা যাবে। তাহলে বিপদের সময় লাঠি লাগে। 3 নম্বরে, ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে, ইসলামের সাথে যারা শত্রুতা করবে, যারা কোরআন হাদিসের সাথে শত্রুতা করবে, যারা মসজিদ ভাঙার ক্ষেত্রে সহযোগিতা করবে, ওই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা, ওই ব্যক্তিদের সাইজ করার জন্য বলেন লাঠির প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, কেন বলছি, এই যে আজকে আমরা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করার জন্য বসেছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতে আজ থেকে 200 বছর পূর্বে মসজিদ ছিল, সেই মসজিদটা তারা ধ্বংস করে দিয়েছে। তারা বলেছে এখানে রাম মন্দিরের নাকি জমি আছে, এই রাম মন্দিরের জমির কথা বলে তারা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, মুসলমানদেরকে তারা হত্যা করছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, বাংলাদেশে প্রায় 8% হিন্দু রয়েছে, আমরা একটা হিন্দুর বাড়ি আঘাত করি নাই, হিন্দুদের কোনো মন্দিরের উপর আঘাত করি নাই। ওই ভারতের হিন্দুদেরকে বলে দিতে চাই, তোমরা মুসলমানদের মসজিদ যদি ভাঙো, বাংলাদেশের 14 কোটি মুসলমান 2 হাত দিয়ে যদি 28 কোটি হাত দিয়ে তোমাদের দিকে নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, তোমরা পালাইতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরা মসজিদ ভাঙ্গার কাজে নিয়োজিত আছে। আপনারা বলেন তো, আমাদের দেশে যে মন্দিরগুলো আছে, এই মন্দিরকে আমরা ভাঙছি? মুরব্বী বলেন তো, আমরা কি মন্দির ভাঙছি? না, বরং 5ই আগস্ট যাওয়ার পরে যখন কোনো প্রশাসন ছিল না, সেই সময় 3টা দিন আমরা মন্দির পাহারা দিয়েছি, যেন কোনো দুষ্কৃতিকারী কোনো মন্দিরের উপর আঘাত করতে না পারে। এবার পূজার সময় সমস্ত মুসলমানেরা এই মন্দিরে এমনভাবে প্রোটেকশন দিয়েছে, হিন্দুদের অভিব্যক্তি হচ্ছে, অন্যান্য বছর আমরা পূজা করে যে মজা পাইতাম, যে সিকিউরিটি পাইতাম, এবার পূজা করে তার চাইতে কয়েক গুণ বেশি মজা এবং সিকিউরিটি পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ মুসলমানরা কোনো হানাহানিতে বিশ্বাস করে না, আমরা চাই সম্প্রীতি, আমরা একসাথে বসবাস করতে চাই। তাই বলে আমাদেরকে কেউ দুর্বল ভাববেন না। আপনারা দেখেছেন চট্টগ্রামের লোহাগাড়ায় একজন আইনজীবীকে ইসকনের সদস্যরা হত্যা করেছে, নাম তার সাইফুল ইসলাম আলিফ। দেখেছেন? নাম তার সাইফুল ইসলাম আলিফ। এই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে লোহাগাড়ার সন্তানরা বীর চট্টলার সন্তান, তারা জিহাদে বিশ্বাসী, এরা যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নামতো, একটা হিন্দু বাংলার জমিনে থাকতে পারতো না। কিন্তু না, তারা ধৈর্য ধারণ করেছে। একজন মুসলমানকে তারা হত্যা করে তারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের শত্রুতা বুঝে গেছে। কথা হয় না?
বুঝেছে কিনা? সুতরাং যারা দুষ্কৃতিকারী অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, আমরা তাদেরকে অনুরোধ করে বলবো, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নিজেদের সম্মান নষ্ট করবেন না, নিজেদের অবস্থান নষ্ট করবেন না, বরং সহযোগিতা করে দেশটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা যেন সবাই একসাথে বসবাস করতে পারি, কারণ আমরাই তো ভাই ভাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ বাসদ আর জামাত যাই করেন না কেন, আমরা পরস্পরে ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মারামারি হানাহানি এগুলা করা যাবে না। তবে যদি দুষ্কৃতি করার কেউ ষড়যন্ত্র করে, মুসলমানরা চুপ করে ঘরে বসে থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এবার মুসা আলাইহিস সালাম তিনি সামনে দেখেছেন সমুদ্র, আর এইদিকে পিছনে শত্রু বাহিনী। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে যে লাঠিটা আছে না, এই লাঠিটা দিয়ে সমুদ্রে একটু বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানায়া দিলেন। আগামীকাল সকালবেলা নাস্তা করার পরে সুবহানাল্লাহ কইেন, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হলো? জোরে বলেন কয়টা? আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে 12টা রাস্তার প্রয়োজন কেন? একটা রাস্তা বড় হলেই তো হলো, কেন 12টা রাস্তা হলো? প্রশ্ন হয় কি হয় না? যুক্তি এখানে আছে, যুক্তি আছে। যুক্তি হলো এই, মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল। আপন আপন গোত্রের লোকরা এক এক রাস্তাতে গেলে তারা চিনবে ভালো, সহযোগিতা করতে পারবে ভালোভাবে। নইলে একজন আরেকজনের মধ্যে ঢুকে গেলে তখন ঝামেলা হয়ে যাবে, অনেক সমস্যা হতে পারে। এই জন্য 12টা রাস্তা আল্লাহ তৈরি করলেন। এই রাস্তার বৈশিষ্ট্য হলো পাকা রাস্তা, একদম তেলতেলা রাস্তা, কোনো কাদা নাই, কিছু নাই, পানি নাই, কিচ্ছু নাই। আল্লাহ পানিকে ডাক দেয়, বলেন এই পানি। আগুনকে যেমন নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার কারণে আগুনকে ডাক দেয় বলেছিলেন, ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোর ভিতরে আমি দহন ক্ষমতা দিয়েছিলাম, আজকে তোকে আমি বললাম ঠান্ডাও হবে না, গরমও থাকবে না, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 40 দিন পর্যন্ত ছিলেন। বের হওয়ার পরে তিনি বললেন, পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম তার চাইতে আগুনের মধ্যে যেই কয়েকদিন ছিলাম ওই কয়েকদিন সবচেয়ে শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়, তাদের জন্য কোনো টেনশন, হ্যাঁ বাবা, যে তাদের জন্য কোনো টেনশন নাই। আমরা আল্লাহর হতে চাই, জোরে বলে আমরা আল্লাহর হতে চাই, আল্লাহর হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা নারায়ে তাকবীর দেন তো, কে কে আল্লাহর জন্য হতে চান? দুই হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, চাঁদাবাজি যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হলো? চলবে? আর কিছুদিন চলবে বাবাজি? চলবে তো ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা তৈরি করে দিলেন আল্লাহর নির্দেশে। 12টা রাস্তা হয়ে গেল। এবার সুন্দর করে হেঁটে যাচ্ছেন তারা সবাই, একদম পাকা, কোনো কাদা নাই, কিচ্ছু নেই। অর্ধেক রাস্তা যাওয়ার পরে ফেরাউনের গোষ্ঠী কাছে আসলো। আসার পরে দেখে, বাহ কি সুন্দর চকচকা রাস্তা, মনে হয় ওর দাদাই বানাইছে। কথা কান ঠিক না ভাই? ওর দাদাই বানাইছে। জোরে বলেন বানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বানাইছে। ফেরাউন তো ও জানে ও কোন যেটা খোদা, ওকে আসলে খোদা না বেহুদা এটাও ভালো মতে জানে। আমার আপনার ইনকাম কেমন এটা আমি ভালো জানি। কথা কান ঠিক না ভাই? ঠিক। এরপরে স্কুলেতে মনে করেন, এই যে খেয়াল করেন, স্কুলেতে এই যে আপনার সভাপতি নির্বাচন হয় না, স্কুলে সভাপতি নির্বাচন হয়, আমি অন্যদিকে যাচ্ছি না, সভাপতি নির্বাচিত হয়। এখন এলাকার প্রভাবশালী ব্যক্তি সে যা সেরা সভাপতির পদে দাঁড়াইছে। লোকটা মদারু জুয়ারু মোসারু যা খারাপ গুণ আছে তার ব্যক্তি তার মধ্যে আছে। এখন এই লোকটা প্রভাব খাটিয়ে লোকদেরকে ভয় ভীতি দেখাইছে। এখন এই সভাপতি নির্বাচন করার ক্ষেত্রে ভোট দেয় তা অন্য জায়গায় দেয়, সভাপতি সাহেবকে দেয় না। এখন জোর খাটায়া সবগুলা বিনা ভোটে নিজেকে সভাপতি ডিক্লারেশন দিয়েছে। এরকম লোক আছে না নাই? আরো জোরে আছে না নাই? আচ্ছা, বিনা ভোটে ডিক্লারেশন দেওয়ার পরে এখন কত ভোটে ও জিতেছে, কয়টা ভোট পেয়েছে কেউ না জানলে ও ভালো মতো জানে কিনা? জোরে বলেন জানে কিনা? এ বেচারা ভালো জানে। এখন এই ফেরাউন এ তো জানে যে আমি কোন যেটা খোদা, আমি তো আসলে খোদা না, খোদা দাবি করেছি। এখন কাছে যাওয়ার পরে ও দেখতেছে আমি যদি পানির মধ্যে নামি তাহলে তো সুবায়া সুবায়া মারবে।
এই রাস্তা তো আমার না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর আগে একটা ঘটনা ঘটেছে। কিছুদিন পূর্বে নীল নদের পানি শুকিয়ে গিয়েছিল। যাওয়ার পরে সে গুহার মধ্যে গিয়ে আরাধনা করতে করতে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি যে আসলে আল্লাহ এটা আমি জানি, কিন্তু আমার ক্ষমতার দরকার, আমাকে ক্ষমতা দাও। লোকজন নীল নদের মধ্যে পানি চাই, তুমি পানি দাও, তাহলে সবাই মনে করবে যে আমি খোদা পানি দিয়েছি, সবাই আমাকে খোদা হিসেবে মানবে। আল্লাহ কয় সত্যি তাই? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পানি আমি দিয়ে দিলাম, তবে শোন একটা শর্ত আছে। কি? এই পানি দেওয়ার পরে, এত কষ্ট করে পানি নেওয়ার পরে তোর যদি কোনো প্রজা তোর বিরুদ্ধাচরণ করে তাহলে তার শাস্তি কেমন হবে? বলে আল্লাহ শাস্তি হলো ওই প্রজাকে এই পানির মধ্যে সুবায়া সুবায়া মারব। খুব খেয়াল করেন, কি করব? ওই পানির মধ্যে সুবায়া সুবায়া মারব। আল্লাহ কয় যে একটু লিখে দে। জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল আমিন লেখাটা একটু হেফাজতে রাখো, সংরক্ষণে রাখো। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, জিবরিল আলাইহিস সালাম এই লেখাটা সুন্দর করে সংরক্ষণ করে রাখলেন। যখন ফেরাউন এই নদীর কাছে আসলো, নীল নদের কাছে নামতে চাচ্ছে না, আল্লাহ জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল আমিন এক মুহূর্ত করা যাবে না দেরি, কারণ ফেরাউনের কাছে যাও তাড়াতাড়ি, ফেরাউনকে পানির মধ্যে নীল নদের মধ্যে নামাইতে হবে। ফেরাউনের যেই ঘোড়াটা ছিল এটা ছিল মাদি ঘোড়া, মাদা ঘোড়া ছিল, মানে পুরুষ ঘোড়া ছিল। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে একটা মাদি গণি না, মাদি মানে কি, যে বকনা বলে আর কি, এই মাদি ঘোড়া নিয়ে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এই মাদি ঘোড়া নিয়ে যখন এই রাস্তার মধ্যে, এই সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে নেমে পড়ছে, এবার ফেরাউনের যে পুরুষ ঘোড়াটা ছিল এই পুরুষ ঘোড়াটা মাদি ঘোড়ার পিছনে পিছনে রওনা দিয়েছে। যেই মুহূর্তে ফেরাউনের ঘোড়া রওনা দিয়েছে, পিছন থেকে 6 লক্ষ বাহিনী তার পিছনে পিছনে রওনা দিয়েছে। ওদের হিতাহিত জ্ঞান নাই। মানুষের যখন পতন হয় তখন আর হিতাহিত জ্ঞান থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? সব ধরনের রাস্তা বন্ধ করে রাখার পরেও যেই রাস্তাতে পতন হবে ওটার কথা ভুলে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, জালিমরা তাদের পতনের সব দরজা বন্ধ করে দেয়, কিন্তু যেখান দিয়ে পতন হবে ওটা বন্ধ করতে ভুলে যায়। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন তো, এই ফেরাউনের দিকে লক্ষ্য করেন। ফেরাউন যখন নেমে গেল, অর্ধেক রাস্তা যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম এবার নদীর কিনারায় উঠেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মূসা তোমরা এখান থেকে চলে যাও না, নদীর কিনারায় বসে বসে এবার তোমরা দর্শক হয়ে খেলা দেখো। আমি এবার খেলা হবে। কি হবে? খেলা হবে। ফেরাউন কেমনে পানির মধ্যে ডোবে এটা তোমরা দেখবা। এতদিন পর্যন্ত যারা তোমাকে জ্বালিয়েছে তাদের সাথে এবার খেলা শুরু হবে। আল্লাহ যদি কারোর সাথে খেলা শুরু করে বলেন তো আল্লাহ গোল দিতে পারবে। আরো জোরে বলেন, গোল দিতে পারবে, আল্লাহকে ঠকাইতে পারবে। ওই খেলা থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে? মোটে পারবে না। প্রিয় বন্ধুগণ আমার খেয়াল করেন তো, অর্ধেক রাস্তা যাওয়ার পরে সব ফেরাউনের বাহিনী যখন নদীর মধ্যে নেমেছে, আল্লাহ এবার পানিকে ডাক দিয়ে বলে, পানি আর বিলম্ব করা যাবে না, চতুর্দিক থেকে চাপা দিয়ে ফেরাউনের গোষ্ঠীদেরকে মেরে সেভ করে দে। চতুর্দিক থেকে পানি চাপা দিয়ে রব্বুল আলামিন ফেরাউনের যত বাহিনী ছিল সবাইকে মেরে সাফ করে দিলেন। বড় শয়তান যেটা রয়েছে এই শয়তানটা যখন পানি খেয়ে খেয়ে পটকা মাছের মতো ফুলে গেছে, এবার বলতেছে, আমানতু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমি ওই বনি ইসরাঈলদের রবের প্রতি ঈমান আনলাম। বনি ইসরাঈলরা যার প্রতি ঈমান আনয়ন করেছে আমিও তার প্রতি ঈমান আনলাম। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, না এখন আর ঈমান আনয়ন করে কাজ হবে না। আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন আর ঈমান এনে লাভ হবে না। এতদিন পর্যন্ত হাজার হাজার মানুষ মেরে শেষ করে দিয়েছিস, নিরপরাধ সন্তানদেরকে বুলেটের আঘাতের কারণে বুকটা যাত্রা করে দিয়ে এখন তুই আমার প্রতি ঈমান এনে 4 পয়সারও লাভ হবে না। 2000-এর বেশি সন্তানদের বুকে গুলি ঠেকিয়ে তাদেরকে হত্যা করে এখন আর ঈমান এনে ক্ষমতায় থাকা যাবে? আরো জোরে বলেন, থাকা যাবে? যাবে না। আল্লাহ ফেরাউনকে ডাক দিয়ে বললেন, ফেরাউন আর কাজ হবে না। এবার ফেরাউনের চোখের সামনে ওই যে একটা চিঠি লেখা দিছিল না, কি চিঠি?
মনে আছে? হ্যাঁ, এই আল্লাহর নাফরমানি যারা করবে তাদেরকে এই পানির মধ্যে সুবায়া সুবায়া মারবে। এবার এই চিঠিটা তার সামনে ধরলেন, ধরার পরে বলতেছেন, ফেরাউন দেখতো কি লেখা আছে, কই যে খোদার নাফরমানি করবে তাকে এই পানির মধ্যে চুবায়া চুবায়া মারবে। এই কথা বলার পরে, তুই কি খোদার নাফরমানি করেছিস? বলে হ্যাঁ, নাফরমানি করেছি। বলে সুতরাং আজকে তোকে এই পানির মধ্যে সুবায়া সুবায়া মারবে। ফেরাউনের গোষ্ঠী সব শেষ। আমার প্রিয় ভাইরা, অনেকগুলো কথা ছিল, আমি ওইদিকে যেতে চাচ্ছি না, অনেক রাত হয়েছে। আমরা মনে হয় শুকরিয়া আদায় করতে পারি নাই, কথা বলার থেকে নিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছি। শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার প্রিয় বাবাজিরা, আপনারা যারা এখানে আসতে পেরেছেন তারা কি খুবই রাগান্বিত? খুবই রাগ করেছেন? হুজুরের সুলালিত কণ্ঠে আলোচনা করবে, মনটা ভরে দিবে, তা বাদ দিয়ে কি ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বলছে, এগুলা শুনতে ভালো লাগছে না। হুজুর মোনাজাত দিয়ে দেন। মোনাজাত দিয়ে দেই, চলবে? আর কিছুক্ষণ চালাবো। আপনাদের সামনে সূরা, একেবারে বাড়ির কাজকার যে সূরা আছে, ঘরের কাজকার সূরা, আমরা সবাই প্রায় এই সূরাটা জানি, সব এই সূরাটা পড়ি। প্রিয় ভাইরা আমার, এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। এখান থেকে একটু কথা বলবো। আমরা জি গোলাম রাব্বি ভাই 1000 টাকা দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ সবগুলো টাকা নেব। তবে যারা টাকা দেবেন তারা কখনোই যাবেন না, আর যারা টাকা দেবেন না তারা কমপক্ষে দুয়ায় শরীক হয়ে তারপরে যাবেন। ঠিক আছে বাবুজি? হ্যাঁ, আখেরি মোনাজাত না করে আমরাকে উঠবো না। আমার গলা যতই ভেঙে যাক, প্রতিদিনই তো মাহফিল গলা এরকম থাকবেই, তারপরে আলোচনা করতে করতে গলা ঠিক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সূরা লাহাব থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্য মণ্ডিত এবং অত্যন্ত বিশেষণ মণ্ডিত একটি সূরা। সূরাটির নাম লাহাব। লাহাব শব্দের অর্থ লেলিহান শিখা। লাহাব শব্দের অর্থ কি? এটা জোরে বলেন কি? লেলিহান শিখা। লেলিহান শিখা বোঝেন? বাড়িতে বা ঘরে যদি আগুন ধরে তখন ওই আগুনের জিহ্বা বের হয় না? আগুনের জিহ্বা যে বের হয় অত্যন্ত প্রখর, মানে আপনার জিনিসটা যত শক্ত হবে, যেই জিনিস দ্বারা আগুন জ্বালাইতেছেন এটা যত শক্ত হবে, আগুনও তত শক্ত হবে। এই যে বাঁশের পাতা, আগুন কি খুব শক্ত না? খনিতে যদি আগুন ধরে তাহলে এর লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত ওঠে। বিশেষ করে গ্যাসের যে আগুন আছে না, এটাকে বলা হয় লাহাব, মানে লেলিহান শিখা। এই লেলিহান শিখা হচ্ছে লাহাব। লাহাবের অর্থ, এই সূরার দুইটা নাম, একটা হলো লাহাব আর একটা হচ্ছে মাসাদ। লাহাব এই জন্য বলা হয় যেহেতু যার শানে এই সূরাটা নাজিল হয়েছে সে লেলিহান শিখা বিশিষ্ট আগুনের মধ্যে জ্বলতে থাকবে। কার মধ্যে জ্বলবে? কার মধ্যে জ্বলবে? আগুনের মধ্যে জ্বলতে থাকবে। লেলিহান শিখা বিশিষ্ট আগুনের মধ্যে জ্বলতে থাকবে, এই জন্য তার নাম দেওয়া হয়েছে লাহাব করে। 2 নম্বরে আবু লাহাব তার নাম, আসলে প্রকৃত নাম আব্দুল উজ্জা, মানে মূর্তির গোলাম। মূর্তির গোলাম। এই বেচারার চেহারাটা ছিল একদম আগুন বরাবর। বলে না ছেলেটার চেহারা আগুন বরাবর, বলে কিনা? এরকম বলে। তো এই আগুন বরাবর থাকার কারণে চেহারার সাথে মিল থাকার ফলে লাহাব নাম ধারণ করা হয়েছে। 3 নম্বর একটা কথা হচ্ছে, আব্দুল উজ্জা একটা মূর্তির নাম। মূর্তির নামে আল্লাহ কোনোদিন সূরা নাজিল করতে পারেন না, এই জন্য লাহাব করে নামকরণ করা হয়েছে। আরেকটা নাম হচ্ছে মাসাদ। মাসাদ শব্দের অর্থ পাকানো রশি। মুরব্বীরা ভালো মতো বলতে পারবেন। এই যে আগে যারা বোরিং করতেন, বোরিং করার সময় জাল পাইপ দিত, কি দেয় মুরব্বী? ওই যে আপনার হচ্ছে ইয়ার যে রশি আছে না, নারকেলের রশি, এই যে মুরব্বী বলতে পারছেন, নারকেলের রশি পেঁচিয়ে পেঁচিয়ে জাল পাইপ বানাতো। এই জাল পাইপ দিয়ে তারা আগে দিত, রশি দিয়ে জাল পাইপ বানাতো। এটা অত্যন্ত মজবুত ছিল, তাই না? মজবুত ছিল। এটাকে বলা হয় মাসাদ। মাজারুল ইসলাম ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আমার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন, এই লাহাব, এই সূরার একটা নাম হলো মাসাদ। বিশ্বনবী যখন ইসলাম প্রচার করা শুরু করে দিলেন, আবু লাহাবের একজন স্ত্রী ছিল, নাম তার উম্মে জামিলা। এই উম্মে জামিলা বিশ্বনবীর ইসলাম প্রচার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা দিয়েছিল। আমার প্রিয় ভাইরা এইদিকে আমার দিকে খেয়াল করেন।
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বিশ্ব সুন্দরী ছিল, সবচাইতে বেশি টাকার মালিক ছিল। এত টাকা পয়সা, এত শিক্ষিত হওয়ার পরেও বিশ্বনবীর ইসলাম প্রচার করার ক্ষেত্রে সবচাইতে বেশি বাধা দিয়েছে। আমার প্রিয় বাবাজিরা, একজন মহিলা হয়ে বিশ্বনবীর ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দিয়েছে। এমন মহিলা ইসলাম প্রচার করার ক্ষেত্রে বাধা দেয়, এরকম মহিলা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আলেম ওলামারা কোরআনের কথা যেন বলতে না পারে, তারা যেন ইসলামী রাষ্ট্র গঠন করতে না পারে, তারা যেন ইকামতে দ্বীনের কথা না বলতে পারে, তারা যেন কোরআনটাকে সংসদ পর্যন্ত না নিয়ে যেতে পারে। এই জন্য এই সমস্ত আলেমদেরকে জেল, জুলুম, হামলা, মামলা ইত্যাদি দেওয়ার মতো মহিলা আমাদের দেশে আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? তার মানে বোঝা গেল যে এই সূরার মধ্যে যেই মহিলার নাম আছে বর্তমানে আমাদের দেশে ওইরকম মহিলাও আরো জন আছে না নাই? আছে, তবে একটু দূরে। কোথায় আছে? ঠুস করে ঢুকে পড়তে পারে, ওই জায়গাতে আছে। কথাক্ষণ ঠিক না বেটি? তবে অবাদ দেওয়া আছে, অবাদ দেওয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সূরা লাহাব থাকবে যতদিন, ওইরকম মহিলাও থাকবে ততদিন। একজন যাবে আরেকজন তৈরি হবে। তবে মনে রাখতে হবে, লাহাবের এই মহিলার পরিণতি যেমন হয়েছে, ইসলামের যারা বিরোধিতা করবে তাদের পরিণতি তাদের চাইতেও আরো ন্যাক্কারজনক ভাবে তারা মৃত্যুবরণ করবে। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না, ইসলাম বিদ্বেষী মোটেই হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা শেষ পর্যন্ত রশিতে ফাঁসি লেগে মৃত্যুবরণ করেছে। পাকানো রশির মধ্যে ফাঁসি লেগে তার মৃত্যু হয়েছে। এই জন্য সূরার নাম দিয়েছেন মাসাদ করে। এই সূরার শেষের দিকে আছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে এরকম পাকানো রশি থাকবে। আমরা শেষে বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয়জনেরা ভালোভাবে খেয়াল করেন, এই সূরাটা নাযিল হয়েছে কোন প্রেক্ষাপটে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরা শুআরা 214 এবং 15 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ডাক করে তাহাজ্জুদ নামাজ পড়তো। আচ্ছা বাবাজি বলেন তো, একজন মানুষ রাত্রিবেলায় ঘুমানোর পরে শেষ রাতের দিকে উঠলে 8 থেকে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেই মোটামুটি ফজর আজান দেয়, তাহলে উনি কি তাহাজ্জুদ নামাজ পড়ছে নাকি মুরগি দান খাওয়ার মতো খালি উঠছে আর বসছে? হ্যাঁ, উনি 80 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তো। এখন আর সেই তাহাজ্জুদ গুজারগুলোকে আর দেখা যায় না। কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পাচ্ছি না। আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ গুজার লোকের দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে আছে না নাই? উনি থাকলে পারে কমপক্ষে তাহাজ্জুদ পড়ে আমাদের জন্য দোয়া করতেন, আমরা তো কমপক্ষে শান্তি পেতাম। আল্লাহ সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, নিজের সন্তানকে যদি মানুষ করতে না পারে তাহলে পরের সন্তানকে মানুষ করলেও বেশি একটা লাভবান হওয়া যাবে না। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দেয়, বলে নবী হে, আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি ইসলাম প্রচার করতে থাকুন, তাদেরকে ভীতি প্রদর্শন করুন, তারা যেন বিপথে না যায়। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে বিশ্ব নবী সকালবেলা একটা পাহাড়ের উপর উঠলেন। তদানীন্তনকালের একটা নিয়ম ছিল, কোন ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়তেন তাহলে পাহাড়ের উপরে উঠে যদি আগুন জ্বালাতেন অথবা লাল নিশানা যদি সেখানে উড়াইতেন তাহলে দূর থেকে মানুষজন দেখে বুঝতে পারত এই লোকটা মহা বিপদের মধ্যে পড়েছে। লোকটার কাছে চলে যাই, কেন বিপদের মধ্যে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করি। তিনি ডাকতে বলতেছেন, ইয়া সাবাহা, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি ফিহর, ইয়া বনি কিলাব, এইরকম করে তিনি ডাকতেছেন। ও আব্দুল মুত্তালিবের গোত্রের লোকেরা, ও বনি আব্দ মুনাফের গোত্রের লোকেরা, এইরকম করে তিনি ডাকাডাকি যখন শুরু করলেন, এই আওয়াজ যত দূর পর্যন্ত গেল, এই আওয়াজটা তাদের কাছে এত গুরুত্বপূর্ণ আওয়াজ ছিল, শেষ পর্যন্ত তারা সবাই সেখানে উপস্থিত হলেন। সমস্ত মানুষজন যখন একত্রিত হলেন, এবার কাছে কোণে যাওয়ার পরে দেখে অন্য কোনো ব্যক্তি নয়,
তিনি হলেন আমাদের আল আমিন সাদিক, যাকে আমরা সত্যবাদী বলে উপাধি দিয়েছি, তিনি হলেন এই ব্যক্তি। সুবহানাল্লাহ। এবার ডাকতে বলতেছেন, কেন তুমি আমাদেরকে ডাকছো? এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি ডাকতে বলতেছেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন সাইডে বিশাল বড় সৈন্যবাহিনী রয়েছে, এই সৈন্যবাহিনী যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করে শেষ করে দিতে পারে, এই কথা যদি আমি তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত লোকজন এক বাক্যে বলল, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ছলছত্রি করেন নাই, বাহানা করেন নাই, আজকে আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করব। এই কথা বলার পরে তিনি বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। বিশ্বনবী ডাকতে বললেন, আমি হলাম তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। আমি তোমাদেরকে বলছি, লাত, মানাত, উজ্জা এগুলার মূর্তি পূজা ছাড়ো, মানুষের তৈরি কিন্তু আইন তোমরা ছাড়ো, একমাত্র আইন পালন করতে হবে। চিল্লা বলেন কার? আরো জোরে বলেন কার? আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, আসমান তৈরি করেছেন কে? চিল্লা বলেন কে? জমিন তৈরি করেছেন কে? আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আমাদেরকে তৈরি করলেন। সুতরাং যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, আসমান এবং জমিন যিনি নিজে তৈরি করেছেন, একমাত্র ওই জমিন পরিচালনা করতে হবে আল্লাহর আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জমিন যার, একমাত্র আইন চলবে, আইন চলবে তার। মানুষের কোনো আইন দেয়া যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেউ পরিচালনা করে, তাহলে এই ব্যক্তি নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, যাই করুক না কেন কমপক্ষে আল্লাহর বান্দা হতে পারবে না। এর প্রমাণ হলো ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, যারা ইসলামী আইন ছাড়া মানুষের তৈরি করা আইন কামনা করে, ইবতাগি মানে কামনা করা, তালাশ করা, অন্বেষণ করা, চাওয়া। খুব খেয়াল করেন এদিকে, যারা ইসলামের আইন বাদ দিয়া মানুষের তৈরিকৃত আইন চায়, কামনা করে, জীবনে বাস্তবায়ন করে, সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে, মানুষের তৈরিকৃত আইন দা যারা আন্দোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইয়াকবালা মিনহু, তিনি নিজেই বলছেন তাদের কোনো কিছুই কবুল হবে না। ওদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? খুব খেয়াল করেন তো, এই যে আপনাদের মসজিদটা পার পাশিল পশ্চিমপাড়া জামে মসজিদ, এই মসজিদটা আপনারা তৈরি করেছেন, এই মসজিদ পরিচালনা করার জন্য একটা কমিটি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যা কিছু আছে, এই মসজিদটা পরিচালনা করার জন্য এই লোকগুলো আছে। এবার যদি ওই এলাকার মানুষজন, কোন এলাকা মনে করেন, ওইদিকে কি আছে, ভাটপীর এলাকার মানুষজন, ওই মসজিদের কমিটি এসে যদি এবার বলে, এই মসজিদের যে কমিটি আছে এদের আইন দেওয়ার মসজিদ চলবে না, এখন থেকে আমাদের আইন দিয়ে এই মসজিদ চলবে। ইমাম সাহেবের বেতন কয় টাকা হবে, কয়দিন ছুটি পাবে, মসজিদের কোথায় ফ্যান লাগাইতে হবে, কি লাগাইতে হবে, এগুলো সব এখন আমরা নির্ধারণ করব। ওই এলাকার ভাটপিয়ারির মানুষজন এসে যদি আপনাদের মসজিদের এখানে তাদের আইন বাস্তবায়ন করতে চায়, বলেন তো আপনারা কি এটা মেনে নেবেন নাকি বাড়ি চলে যাবেন? জোরে বলেন, এটা কি মানবেন? আমার কথা বোঝেন নাই? মানবেন কি করবেন? এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এবার এই প্রতিবাদ করতে গিয়া যদি তাদের সাথে মারামারি করা লাগে, এমনকি জীবন পর্যন্ত যদি দেওয়া লাগে, তারপরে আমরা দেব, তারপরেও ওদের আইন আমরা কখনোই মানব। আরো জোরে বলেন মানব না? মানব না। কেন মানবেন না? না মানার কারণ হলো আমাদের মাথার গাম পায়ে ফেলানো, রক্ত পানি করা টাকা দিয়ে মসজিদ আমরা করেছি।
এই মসজিদের জমি আমার দাদা দিয়েছে। আমার দাদা বলতে আমাদের না কি, আপনাদের দাদা আর কি। বলেন না যে হুজুরের দাদা মসজিদে জমি দিচ্ছে। এই এলাকায় আমি কোনোদিন জমি দিতে আসিনি। আমার আপনার দাদা এই মসজিদের জায়গা দিয়েছেন, আমার আপনার টাকা দিয়ে এই মসজিদটা তৈরি করেছি। সুতরাং যেহেতু আমাদের টাকা দিয়ে তৈরি করেছি মসজিদ, এখানকার মাতব্বাড়িও চলবে, আমাদের আইনও চলবে। আমাদের কথাগণ ঠিক না বেঠিক? আমাদের যদি আইন এই মসজিদে চলে, অন্যের আইন যদি না চলে। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করি, বিবেকবান সম্প্রদায় খুব ভালো মতো খেয়াল করবেন, আমার বানানো কোনো কথা বলছি না, একটু ডিপলি চিন্তা করেন। যে আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এত বিশাল বড় একটা সূর্য দিয়েছেন, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা, এর চাইতে গ্যালাক্সি গুলো আরো বড়। এরকম কোটি কোটি সূর্য একসাথে হারিয়ে যাবে, এরকম ব্ল্যাক হোল নামে একটা গ্রহ আছে। এই ব্ল্যাক হোলের মধ্যে কোটি কোটি সূর্য একবারে হারিয়ে যাবে। তাহলে যেই আল্লাহ তাআলা আমাদের জন্য এত বিশাল বড় পৃথিবী তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, অক্সিজেন দিলেন, রোদ দিলেন, এই যদি 2 মাস সূর্য না ওঠে তাহলে ফসলাদি তৈরি হবে? ফসলাদি উঠবে না। আবার আমরা জমিন থেকে যে পানি তুলি, এই যে টিউবওয়েল দিয়ে পানি তুলি না, মেশিন দিয়ে পানি তুলি, নিচে অনেক পানি আছে, লেয়ার আছে, মেশিন স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা পানি তুলি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, উল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। সূরা মুলুকের 30 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, মুলুকের 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ও বান্দা, তোমরা যখন মেশিন স্টার্ট দাও অমনি পানি ওঠে। এই পানির লেয়ার যদি 5000 ফুট নিচে চলে যায়, বলো তো কেমনে তোমরা উঠাইবা? লেয়ার যদি আল্লাহ নিচে নামায়া দেয়, বলেন তো পৃথিবীর কোনো ব্যক্তি নিয়ে আসতে পারবে? আল্লাহ এত সুন্দর জিনিস আমাদের জন্য তৈরি করলেন। সুতরাং যিনি আমাদের জন্য এই জমিনটা তৈরি করলেন, ওই জমিনে একমাত্র চিল্লা বলেন আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালাম, তাকে যখন জেলখানার মধ্যে দিল, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল বিবি জুলাইখার। এই এদিকে খেয়াল করেন, শিক্ষা আছে এখান থেকে। বিবি জুলাইখার দোষ ছিল। বিবি জুলাইখা তার মনোবাসনা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে ফুসলায় নিয়ে এসেছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রে হেফাজত করার জন্য বিবি জুলাইখার ডাকে সাড়া দেয় নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন সামনের দিকে দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার সামনে যতটুকু সুযোগ আছে ততটুকু তুমি দৌড় দাও। তিনি সামনের দিকে দৌড় দিলেন। 40 কদম যাইতে যাইতে জুলাইখার 7-7টা দরজা ছিল তালা, আল্লাহর কুদরতে 7-7টা তালা ভেঙ্গে দরজা ফাঁক হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যখন বের হয়ে আসলেন, সাথে সাথে বের হওয়ার পরেই দেখে জুলাইখার স্বামী দাঁড়ানো। খুব খেয়াল করেন, জুলাইখার স্বামী ওখানে দাঁড়ানো। এখন কি কথা বলতে হবে? স্বামীর কাছে তো ফেসে যাবে, ধরা পড়ে যাবে। এই জন্য বলছে, ও আমার প্রাণের স্বামী, শোনো, কোন একজন গোলাম যদি তোমার স্ত্রীর সাথে তোমার স্ত্রীর চরিত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি কি হবে? এবার তার স্বামী বলতেছে, তার শাস্তি হলো জেলখানা। কি খানা? জেলখানা। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো এই জায়গাতে ইউসুফ আলাইহিস সালাম দোষী না জুলাইখা দোষী? আরো জোরে বলেন। জুলাইখা না ইউসুফ? জুলাইখা দোষী। কোরআনের প্রত্যেকটা আয়াত আছে, ওইদিকে যাওয়ার সুযোগ পাচ্ছি না। এবার জুলাইখার স্বামী, তাকে জেলখানার মধ্যে দিল। প্রিয় বন্ধুগণ আমার বাংলার এই জমিনে হাজারো আলেমে দ্বীন রয়েছেন, যারা ইসলামের কথা বলার জন্য বাংলার এই জমিনে কোরআনের আন্দোলন করে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা আন্দোলন করেছে, কথা বলেছেন, ওই সমস্ত আলেমদেরকে ওই জুলাইখার মতো কিছু মহিলারা তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তদানীন্তন কালে জুলাইখা ছিল, বর্তমানে জুলাইখা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই জুলাইখা রানীর অপরাধ ইউসুফকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে।
বর্তমানের পৃথিবীর জুলাইখারাও নিরপরাধ আলেমদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে। কোনো পার্থক্য নাই। প্রিয় বন্ধুগণ আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিলেন, লাত মানাত উজ্জার আইন মানা যাবে না, একমাত্র আইন মানতে হবে কার? আমার ভাইরা বলেন কার? চিল্লা বলেন তো কার? আল্লাহর আইন মানতে হবে। সবাই একটু মুহাব্বত দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা দিন তুমি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো, লাত মানাত উজ্জার আইন মানা যাবে না, একমাত্র আইন মানতে হবে আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিরা মাথা নিচু করলো। খুব খেয়াল করেন তো, সমস্ত ব্যক্তিরা মাথা নিচের দিকে দিল। একজন ব্যক্তি আছেন, যেই ব্যক্তি মাথা উপরের দিকে তুললো, নাম তার আবু লাহাব। মাথা উপরের দিকে তোলার পরে হাতের ভিতরে একটা পাথর নিল। এই যে খেয়াল করেন, হাতের ভিতরে একটা পাথর নিল, নেওয়ার পরে বলতেছেন, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ধ্বংস হোক তোমার, এই জন্য আমাকে এখানে ডেকেছো। খুব খেয়াল করেন তো, মুহাম্মদ কি তাদের ধ্বংস করার জন্য ডেকেছে না কল্যাণ করার জন্য ডেকেছে? কল্যাণের জন্য ডেকেছে। তাহলে সবার ক্ষেত্রে ভালো কথা পছন্দ হয়, কিছু মানুষের কাছে ভালো কথাগুলো খারাপ মনে হয়। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ও জিবরিল আমিন, আর দেরি করা যাবে না, এই মুহূর্তেই তুমি সূরা লাহাব নিয়ে তার শানে নাজিল করে দাও। বাস সাথে সাথে জিবরিল আমিন এই ব্যক্তির ব্যাপারে সূরা লাহাব নাজিল করলেন। ও যে শুরুতে বলেছিল তাব্বান, তাব এই শব্দ বলছিল, তাব্বান লাকা লিহাদা জামাআতানা, তাব্বান শব্দের অর্থ হলো ধ্বংস হোক, হালাক হয়ে যাক, বরবাদ হোক, ও শেষ হয়ে যাক। আল্লাহ বললেন, না, নবী শেষ হবে না, শেষ হবে কারা? জোরে বলেন, শেষ হবে কারা? নবীদেরকে যারা শত্রু হিসাবে ভেবেছে, বর্তমানে আলেম ওলামাদেরকে যারা শত্রু হিসাবে ভেবেছে, আলেম ওলামাদেরকে তারা শেষ করতে পারে নাই, বরং যারা শত্রু হিসাবে ভেবেছে তারাই শেষ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ নবীরা, আলেম ওলামারা সবসময় মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, কিন্তু এটা আমরা সহ্য করতে পারি না, এটা আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, লাহাব সূরা নাজিল হলো। এই সূরাটা নাজিল হওয়ার পরে বিশ্বনবী হাতিমে কাবার মধ্যে গিয়ে নামাজ আদায় করছেন। হাতিমে কাবায় যখন নামাজ আদায় করতেছেন, এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এই বেচারা বিশ্ব নবীকে দেখার পরে কিছু নারী ভুঁড়ি আর কিছু ময়লা সয়লা নিয়ে যাচ্ছে, বিশ্ব নবীর মাথার উপরে ফেলে দিবে, বিশ্ব নবীকে কষ্ট দিবে। হাতিমে কাবার ওখানে আবু বকর এবং বিশ্ব নবী দুইজন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবু লাহাবের স্ত্রী আসতেছে, আপনাকে কষ্ট দিবে, আপনার উপরে জুলুম করবে, নির্যাতন করবে। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু লাহাব, তোমার টেনশন করার দরকার নাই, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা এখানে আসলে আমাকে সে দেখতে পাবে না। সুবহানাল্লাহ, আমাকে সে দেখতে পাবে না। এই কথা বলার পরে আমার আপনার নবী নামাজ শুরু করে দিলেন। তিনি নামাজ আদায় করতেছেন। খেয়াল করেন তো এদিকে, নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা চলে আসলো। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, হে আবু বকর, তোমার শয়তান কোথায়? নাউজুবিল্লাহ বলেন। শয়তান বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, শয়তান কোথায়? অথচ বিশ্বনবী ওখানে নামাজ আদায় করতেছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার বন্ধু মুহাম্মদ সে তো এখানেই ছিল, তুমি খুঁজে নাও। কিন্তু
উম্মে জামিলা তাকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলার এই চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ আদায় করা শেষ করে দিলেন, চলে গেল। বিশ্বনবী নামাজ আদায় করার পরে আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর দেখো, ও আবার কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ যারা আল্লাহর হয়ে যায় তাদের ক্ষতি কোনোদিন কোনো শত্রু করতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, এবার সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি, আমার সাথে সবাই পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন বলছেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের কি হোক? এই বাবারা, তোমাদের কি হয়েছে এখানে? এই যে বাবু, এইদিকে শোনো, এদিকে এদিকে খেয়াল করো। এই যে সামনে আসুন, ওদেরকে সামনে দেন, ওরা আসুন, ওদেরকে সামনে দেন। এই যে তোমরা সামনে এসো, এখানে আসো, আসো আসো, সামনে আসো, আস্তে আস্তে দেন ভাই, আস্তে আস্তে দেন। এই যে না ওরকম করেন না, ওরা আস্তে দেন, সামনে দেন। এই যে শোনো, এদিক আমার দিকে তাকাও। শেষে তোমার কাছে নাকি? তোমার কাছে? আচ্ছা, এই শোনেন, আমি নিয়ন্ত্রণ, থামেন। এই তবারক নেবে কে কে? এই ছেলেদের হাত তুলো তো। তবারক কে কে নেবে? ছেলেদের মধ্যে হাত তুলো, ছেলে যারা আছে তারা হাত তুলো তো। তবারক নেবে তোমরা? এই বাবু তবারক নেবে? খিচুড়ি নেবা? কথা বলে না। এই খিচুড়ি নেবা তুমি? যারা খিচুড়ি নেবে খেয়াল করবেন, যে কথা বলবে ওর খিচুড়ি বন্ধ। ঠিক, খিচুড়ি বন্ধ। যদি কথা বলে তাহলে খিচুড়ি আর বন্ধ। এই এবার থেকে যদি একটা কথা বলো তাহলে কিন্তু খিচুড়ি দেওয়া হবে না। ঠিক আছে না মুরব্বী? বাস, এবার আমরা সামনের দিকে যাই। আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, গভীর রাত করবো না, যেহেতু আবার ফজরের নামাজ আমাদের পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহ নিজেই বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। কার হাত ধ্বংস হোক? আবু লাহাবের দুই হাত ধ্বংস। একটু ডিপলি চিন্তা করেন তো, আবু লাহাব এই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল বিশ্বনবীর চেহারার দিকে, চেহারায় লাগে নাই, কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহর বলা উচিত ছিল আবু লাহাবের এক হাত ধ্বংস হোক, কিন্তু আবু লাহাবের এক হাত ধ্বংস না হওয়ার কথা বলে তিনি বললেন দুই হাত ধ্বংস হোক। কেন তিনি এই কথাটা বললেন একটু খেয়াল করেন তো। আচ্ছা, কাউকে যদি দুই হাত বেঁধে বলা যায় যে তুমি দৌড় দাও, ওর দৌড় কি খুব জোরে দিতে পারবে? ভাই ভিতরে আসেন, বসে পড়েন, ভিতরে আসেন, সামনের দিকে আসেন। এই যে সামনে জায়গা আছে ভাই, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাআল্লাহ। আচ্ছা একটু খেয়াল করেন তো, দুই হাত বেঁধে যদি তাকে ছেড়ে দেওয়া হয় দৌড় দিয়ে আগাইতে পারবে না, তাই না? আচ্ছা, আবার এক হাত বেঁধে দিয়েছেন আর এক হাত ছেড়ে দিয়েছেন, তাও বেশি জোরে দৌড় দিতে পারবে না। দুই হাত যখন ছেড়ে দিবেন তখন এরকম করলে দৌড় বেশি দিবে না আস্তে দিবে? জোরে দিবে, কারণ এই এক হাত আর এক হাতকে সহযোগিতা করে। কেউ যদি বলে তোমার বাম হাতটা আমি ধরে থাকলাম, তুমি ডান হাতটা ঢেল মারো, আচ্ছা ঢেল মারলে কি খুব দূরে যাবে? দূরে যাবে না, বরং কাছে পড়বে। কিন্তু যখন বলবেন দুই হাত ছেড়ে দিয়ে ঢেল মারো, তখন ঢেল কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অনুরূপভাবে আবু লাহাব এই ডান হাত দিয়ে ঢেল নিক্ষেপ করেছে, বাম হাতটা তার এই ঢেল নিক্ষেপ করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। একটা হাত ডাইরেক্ট খারাপ কাজে অংশগ্রহণ করেছে, আর এক হাত খারাপ কাজে সহযোগিতা করেছে। এই কারণে যেই হাত সরাসরি অংশগ্রহণ করেছে, আর এক হাত সহযোগিতা করার কারণে দুই হাতই ধ্বংস হওয়ার জন্য আল্লাহ বলেছেন। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস বোঝাই তো, বাংলাদেশে ফৌজদারি আদালতে একটা আইন আছে, কোনো ব্যক্তি যদি বিস্ফোরক দ্রব্য বাড়িতে রাখে, কোনো ব্যক্তি যদি বহন করে, কোনো ব্যক্তি যদি উৎপাদন করে, কোনো ব্যক্তি যদি সেটা বিক্রি করে, তাহলে যেই ব্যক্তি বিস্ফোরক দ্রব্য কিনেছে, তৈরি করেছে, বাড়িতে রেখেছে, এরপরে বহন করেছে, প্রত্যেকেই সমান অপরাধী। কথা কি ঠিক আছে? সমান অপরাধী। কেন? বেয়ানালা ও তো জানে না কি নিয়ে যাচ্ছে ওর ভিতরে, ও তো কিচ্ছু জানে না। তারপরেও ধরা পড়লে ওই ব্যক্তিকে সহ বিস্ফোরক দ্রব্যের আইনে মামলা তাকে দিবে। এটা আমাদের দেশের আইনে আছে। তাহলে অন্যায়মূলক কাজ ডিরেক্ট নিজে করলে, আবার কাউকে দিয়ে সহযোগিতা করালে, কাউকে যদি কেউ সহযোগিতা করে, তাহলে উভয়ই সমান অপরাধী। কথাকে ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে?
এবার আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, তখন ব্যাঙ গিয়ে পেশাব করে দিয়েছে। ব্যাঙ পেশাব করে দিয়েছে। আচ্ছা বলেন তো, ব্যাঙের পেশাবের কারণে 4-5 মণ পানি হওয়ার ফলে আগুন নিভে যাবে না? এক কথা বলে না। ব্যাঙ যখন পেশাব করে দেয় একসাথে কয় মণ দিবে? অন্তত 5 মণ তো পেশাব করবে। সবাই ঘুমায় গেছে, কিচ্ছু বলে না। ব্যাঙের পেশাব কয় ছটাক হয়? একেবারেই সামান্য হয়, তাই না? এই পেশাবের কারণে কি আগুন বন্ধ হবে, নিভে যাবে? নিভবে না। তারপরে ব্যাঙকে জিজ্ঞাসা করছে, ব্যাঙ কি কারণে তুমি পেশাব করেছো? ব্যাঙ ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার মানুষকে জানাইতে চাই, আমি আমার মাবুদ আল্লাহকে জানাইতে চাই। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আমি থাকতে চাই, আর আল্লাহর শত্রু নমরুদের আমি বিপক্ষে থাকতে চাই। এই জন্য আমি পেশাব করে দিয়েছি। আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না, কিন্তু আমার একজন ভালো মানুষের পক্ষে সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকেও ভালো মানুষের কাতারে রেখে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ব্যাঙ মারা কবিরা গুনাহ। এই যে যারা বর্ষির মধ্যে ব্যাঙ গেঁথে দেন, কবিরা গুনাহ। আছে না নাই? বয়েল মাছ ধরতে গিয়ে কবিরা গুনাহ অর্জন করছেন না, তা করা যাবে না। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে ভালো কাজের সহযোগিতা করার কারণে ব্যাঙ মারা না যায়, হারাম। পক্ষান্তরে কাকলাস নামক একটা প্রাণী আছে, দেখেছেন? গিরগিট। এই কাকলাস, এই প্রাণীটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, ওই সময় কাকলাসকে বলে, এইরকম করে ফু দিচ্ছে। কাকলাসের যে ফু তো ঝড়ের মতো আওয়াজ হয়, তাই না? তাই কি হয়? কাকলাসের ফু আগুন পর্যন্ত পৌঁছবেই না। কাকলাসকে জিজ্ঞাসা করা হয়েছে, কাকলাস কি কারণে তুমি ফু দিয়েছিলে? কাকলাস ডাকতে বলে, আমি দুনিয়ার মানুষকে জানাইতে চাই, আমার মুনিব নমরুদকে জানাইতে চাই, আমি ইব্রাহিমের বিপক্ষে, আমি আমার নমরুদ আমার খোদার পক্ষে। এই কথা পৃথিবীর মানুষকে আমি জানাইতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, এই কারণে কাকলাস এক বাড়িতে মারলে সওয়াব আছে না নাই? খুব ভালো খেয়াল করেন। আমি আপনি যদি ভালো কাজ নাও করতে পারি, তাহলে ভালো কাজের যদি সহযোগিতা করতে পারি, সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, সওয়াব আছে না নাই? এই জন্য কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মায়েদা 5 নম্বর পারা, 6 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, সূরা মায়েদা একবারে 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো কাজে সহযোগিতা করবে, খারাপ কাজে সহযোগিতা করবে। আরো জোরে বলেন, খারাপ কাজে সহযোগিতা করবে না। মুমিন হবে যারা ভালো কাজে সহযোগিতা করবে তারা, মুনাফিক হবে যারা খারাপ কাজে সহযোগিতা করবে তারা। ডকুমেন্ট কি? চলে যান সূরা তাওবা 67 নম্বর আয়াত, সূরা তাওবার 71 নম্বর আয়াতে মুনাফিক কারা এবং মুমিন কারা, এদের বৈশিষ্ট্য সেখানে দেওয়া আছে। মুনাফিক যারা, তারা খারাপ কাজের সহযোগিতা করে, ভালো কাজের বাধা দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন, আমরা কি ভালো কাজের সহযোগিতা করব না বাধা দেব? কি করব? সহযোগিতা করব। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, বাম হাত দিয়া সহযোগিতা করেছে। আমরা অতীতের ইতিহাসে দেখেছি এই এলাকার নাকি কোন এলাকার সেরাগালিকে এই পোস্টারে নাম দেয় নাই। এই কারণে বেচারা রাগে ক্ষোভে মাহফিলটা বন্ধ করে দিয়েছে। কিভাবে বন্ধ করে দিয়েছে? ডাইরেক্ট এসে বন্ধ করে নাই, ওই যে থানাতে পুলিশ আছে তাদেরকে ফোন দিয়ে বলেছে ওই এলাকাতে যারা মাহফিল করছে ওরা সবাই রাজাকার। কথা হয় না? আরো জবাব বলেন, কথা ঠিক না ঠিক? এই কথা বলে তারা মাহফিল বন্ধ করে দিয়েছে। ডাইরেক্ট কাজ করে নাই, কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়ার কারণে যারা ডাইরেক্ট মাহফিলে বাধা দিয়েছে ওরাও জাহান্নামী, যারা থানাতে ফোন করেছে ওরাও জাহান্নামী। কথা কান ঠিক না ঠিক? আমরা যেন কোনো সময় খারাপ কাজে কাউকে সহযোগিতা
না করি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার একটা ব্যাখ্যা লিখেছেন, এইটা এদুন শব্দের অর্থ হলো ক্ষমতা পাওয়ার। আবু লাহাব ছিল সেই সময়কার একজন ধর্মমন্ত্রী, অঢেল সম্পদের মালিক, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। আবু লাহাবের স্ত্রী ছিল অত্যন্ত ধনাঢ্য মহিলা, রূপবতী মহিলা, বাংলাদেশে বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। পরিমণি আর কিসের সুন্দরী? ওই যে কারমাকানা কি যেন একজন নায়িকা আছে, হ্যাঁ, এই যুবকরা বলো, আমির হামজা, উনি একটু তাকে নিয়ে কথা বলার কারণে এখন খুব সমালোচনা হচ্ছে। নাম কি তার? এই যে পেয়ে গেছি, আসল মাল পেয়েছি, রাশমিকা। নাম কি? এই রাশমিকা বিশ্ব নবীর যে কন্যারা ছিলেন, এই কন্যাদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন এই কথা যে তারাই হলো বিশ্ব সুন্দরী। এখন দেখি আমাদের দেশে বিশ্ব সুন্দরী রাশমিকাদেরকে বানায়। রাশমিকারা বিশ্ব সুন্দরী না, বিশ্ব সুন্দরী হলো নবীর পত্নীগণ, নবীর কন্যাগণ। চিল্লা বলেন ঠিক কিনা? এই কথা যখন তিনি বলেছেন, সারা পৃথিবীর মিডিয়া নিয়ে আমির হামজা ভাইয়ের ইজ্জত নষ্ট করার জন্য তোলপাড় শুরু করে দিয়েছে। 19 তারিখে আপনাদের ভাটপিয়ারি আমির হামজা ভাই আসবেন, যাবেন তো ইনশাআল্লাহ? এই আমির হামজা ভাই বাংলার জমিনের একজন রত্ন। এরকম রত্ন আগামী দিনে তৈরি হবে কিনা জানি না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যেমন বাংলার জমিনের জন্য না, সারা পৃথিবীর জন্য একজন রত্ন ছিল। আমাদের আজহারি ভাই একজন রত্ন, আমির হামজা ভাই সেরকম একজন রত্ন। এদেরকে মান সম্মান হানি করার জন্য যারা ষড়যন্ত্র করছে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি জাতির কাছে তাদের চরিত্র উন্মুক্ত করে দাও। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলেন, তিনি আজে বাজে কোনো কথা মোটেও বলেন না। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু লাহাবের ক্ষমতা শেষ হয়ে যাক, ওর হাত তো ধ্বংস হবেই, আবু লাহাবের ক্ষমতাও ধ্বংস হয়ে যাক। বলেন তো বদদুয়া করেছেন কে? আরো জোরে বলেন। যারা মুখ বন্ধ করে আছেন তারাও বলেন, আরো জোরে বলেন, বদদুয়া করেছেন কে? আল্লাহ বদদুয়া করেছেন। এই বদদুয়া কি মিস হওয়ার সম্ভাবনা আছে? আরো জোরে বলেন, মিস হওয়ার সম্ভাবনা আছে? মোটেও নাই। তবে শুনেন, এই বদদুয়াটা 10 বছর। কয় বছর? মাত্র 10 বছর পরে আবু লাহাব ধ্বংস হয়েছে। কোরআনকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করতে চায়, তাহলে আবু লাহাব ধ্বংস হয় নাই এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কিন্তু এটা কি কেউ প্রমাণ করতে পারবে? আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এরপরে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আবু লাহাবের সাথে বিশ্বনবীর 4 ধরনের সম্পর্ক ছিল। একটু জোরে বলেন তো, কয় ধরনের সম্পর্ক? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। কয় ধরনের সম্পর্ক? 4 ধরনের সম্পর্ক। নাম্বার 1 হলো আবু লাহাব ছিলেন বিশ্বনবীর আপন চাচা, রক্ত সম্পর্কীয় চাচা। 2 নম্বরে আবু লাহাব ছিল বিশ্বনবীর একেবারে নিকটতম প্রতিবেশী। 2 নম্বরে বিশ্বনবীর জন্মের কারণে সবচেয়ে বেশি খুশি যারা হয়েছিল, তার মধ্যে আবু লাহাব অন্যতম। বিশ্বনবী জন্মগ্রহণ করার কারণে, যে মুহূর্তে জন্মগ্রহণ করলেন, তার একজন দাসী ছিল, নাম তার সুয়াইবা। এই দাসী গিয়ে আবু লাহাবকে বলল, ও আমার মুনিব, আপনার যে মৃত ভাই আব্দুল্লাহ ছিল, এই আব্দুল্লাহর একজন এত সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে, যার চেহারা দেখলে মায়া লাগে, যার চেহারার কারণে অন্ধকার ঘরটা আলোকিত হয়েছে, এমন সুন্দর ফুটফুটে একজন ভাতিজা আপনার হয়েছে। এই কথা শোনার পরে আনন্দে উদ্বেলিত হয়ে এই যে ডান হাতের 7 আঙ্গুল আছে, এই আঙ্গুল দিয়ে ইশারা করেছে, সুয়াইবা তোকে আজ থেকে আজাদ করে দিলাম, তুই আজকে থেকে মুক্ত। এই খুশির সংবাদ দেওয়ার কারণে একজন বাদীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, প্রত্যেকটা সোমবারের দিন বিশ্বনবী যেহেতু সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, আর আবু লাহাব সুয়াইবাকে এই 7 আঙ্গুলের মাধ্যমে মুক্ত করে দিয়েছে, এই জন্য প্রত্যেকটা সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সম্মানের কারণে আবু লাহাবকে জাহান্নাম থেকে একদিনের জন্য ছুটি দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে আল্লাহ শাস্তি কমিয়ে দিয়েছেন। খুব খেয়াল করেন,
সোমবারের দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন। এই গেল কয়টা সম্পর্ক? তিনটা। 4 নম্বরের সম্পর্ক হলো বিশ্বনবী আবু লাহাবের ডবল বিআই ছিলেন। কেমন বিআই? ডবল বিআই ছিলেন। খুব খেয়াল করেন, বিশ্বনবীর 4 জন কন্যা সন্তান ছিলেন। এর মধ্যে একজনের নাম ছিল জয়নাব, আরেকজনের নাম ছিল রুকাইয়া। এই 2 জনকে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের 3 জন পুত্র সন্তানের মধ্যে 2 জনের সাথে। একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা, আরেকজনের নাম মাতাব। প্রিয় বন্ধুগণ আমার, একজনের নাম উতবা, আরেকজনের নাম মাতাব, আরেকজনের নাম উতাইবা। এই 3 জন পুত্র সন্তানের মধ্যে 2 জনের সাথে বিশ্বনবী তার 2টা কন্যাকে বিয়ে দিয়েছেন। খেয়াল করেন একটু ভালো মতে। এই 2 জনের সাথে বিশ্বনবীর কন্যাকে বিয়ে দেওয়ার পরে ডবল বিয়ে হয়ে গেলেন। এরপরে ডবল বিয়ে হয়ে গেলেও যখন কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল হলো, আবু লাহাব তখন বিশ্বনবীর উপরে মারাত্মক ক্ষেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এই সূরাটা নাজিল করার পরে বিশ্বনবী তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় সন্তানেরা, এইদিকে খেয়াল, এইদিকে আসো। কি হয়েছে বাবা, একটু খেয়াল করে বলো, আমাদেরকে ভালো মতে বলো। বলে, তোমাদের মাথা রাসুকা আলাইয়া হারামুন, তোমাদের মাথা আমার জন্য হারাম, তোমাদের আইনকাম আমার জন্য হারাম। যতক্ষণ পর্যন্ত তোমরা 3টা কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই, কথাবার্তা বলা নাই, তোমাদের কোনো সম্পদ আমি গ্রহণ করব না। কি বাবা, কোন 3টা ফরমান, কোন 3টা আদেশ একটু বলো। এবার 3টা আদেশ দিচ্ছে। 1 নম্বরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কবিতা রচনা করছে। কি রচনা করছে? এই কোরআনের আয়াত কি এগুলা কবিতা? জোরে বলেন, কবিতা না? এগুলা কবিতা না, কিন্তু তাদের কাছে কবিতা। এই কথা তিনি বললেন, কবিতা রচনা করেছে আমাদের বিরুদ্ধাচরণ করে। এবার তোমার কাজ হলো, শোনো, এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের 2 জন কন্যাকে তোমরা বিয়ে করেছো, আজকে গিয়ে মুহাম্মাদের কাছে গিয়ে বলতে হবে তোমাদের 2 স্ত্রীকে তালাক দিলাম। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, কঠিন তোমার সময় পার হচ্ছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাই, কষ্টের মধ্যে সময় পার করতেছেন। এই সময়ে 2 জন কন্যা সন্তানকে যদি তালাক দেয়, তালাক প্রাপ্ত নারী যেই বাপের ঘাড়ে আছে তারাই বোঝে যে কত যন্ত্রণা, কত কষ্ট। প্রিয় বাবাজিরা, 1 নম্বরে যা বলতে হবে, তোমার 2 মেয়েকে তালাক দিলাম। 1। 2 নম্বরে তুমি যেই কবিতা রচনা করেছো, কবিতা আমরা মানি না। 3 নম্বরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের গলায় একটা এরকম গামছা থাকে অথবা একটা রুমাল থাকে, এই রুমালটা ধরে হেঁচকি টান দিয়ে মাটিতে ফেলে অপমান করতে হবে। প্রিয় ভাইরা আমার, একটু অন্তরটা নরম করে ভালো মতো খেয়াল করেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে হেঁচকি টান দিয়ে মাটিতে ফেলে দিতে হবে। এবার ছোট্ট ছেলে যেটা ছিল, এটা বাপের অনুগত সন্তান, ডাক দে বলে, বাবা টেনশন করো না, আমি এখনই গিয়ে 3টা কাজ করে আসতেছি। এই উতাইবা চলে গেল। যাওয়ার পরে ডাকতে বলতেছে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এদিকে খেয়াল করো, তোমার যে 2 জন কন্যা সন্তান আছে, এই 2 জন কন্যা সন্তানকে আমরা তালাক দিলাম। 1 নম্বরে তালাক দিয়ে দিল। 2 নম্বরে বলল, তোমার নাজিল করাই এই সমস্ত কবিতা আমরা মানি না। 3 নম্বরে যখন তার গলায় একটা এরকম গামছা ছিল, গামছাটা ধরে হেঁচকি টান দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। বিশ্বনবী মাটিতে পড়ে গেছেন, কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন। ওঠার পরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি। ও আসমানের মালিক আল্লাহ, এই শয়তানের বিরুদ্ধে তোমার আসমান থেকে একজন গজবের ফেরেশতা নাজিল করে দাও, ধ্বংস করে দাও। বিশ্বনবী যেই বদদুয়া করেছেন, বলেন তো এই বদদুয়া কি মিস হওয়ার সম্ভাবনা আছে? আরো জোরে বলেন, সম্ভাবনা আছে না? মোটেই সম্ভাবনা নাই। প্রিয় বন্ধুগণ আমার, একটু ভালো মতো খেয়াল করেন। এবার এই উতাইবা চলে গেল বাবার কাছে। যাওয়ার পরে ডাকতে বলতেছে, বাবা তুমি আসছো? বলে হ্যাঁ। সবগুলো কাজ কি করেছে? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো, সবগুলো কাজ করার পরে শেষে যে তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজাকে মাটিতে ফেলে দিয়েছিলে, সেই সময় সে কোন কথাটা বলেছিল? ডাক দে বলে, বাবা আমি যখন তাকে মাটিতে নিক্ষেপ করলাম, ফেলে দিলাম, সেই সময় বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। এই কথা ওই যে ওই ছেলে কিন্তু খিচুড়ি বন্ধ, ওই 2 জন, আপনারা কিছু বলবেন না, আমি এখানে সাক্ষী আছি, আমি নিয়ন্ত্রণ করছি। ওই 2 জনের নাম কি একটু বলেন তো?
ওই যে টুপি মাথা দিছে লাল আর ওইটা, এই দুজনে খিচুড়ি বন্ধ কিন্তু। হ্যাঁ হ্যাঁ সবাই সাক্ষী দেখেন কি বন্ধ, খিচুড়ি বন্ধ। আমি কিন্তু শিক্ষক মানুষ, 100-200 ছেলে পেলে নিয়ে একটাও কথা বলতে পারে না। হ্যাঁ তোমরা কথা বলতে পারবে না বাবা, চুপ করে থাকো। তবে এই আরেকবার দেখবো, যদি আরেকবার কথা না বলো তাহলে মাফ করে দিতে পারি, ঠিক আছে না? তবে এখন থেকে খুব সচেতন প্রিয় বাবাজিরা, একটু খেয়াল করেন। এই কথা যখনই শুনছে আবুল আহাব তখন চিন্তিত হয়ে গেল, বলো বাবা আমার ভাতিজা এমন কোনো কথা বলে না যা আল্লাহর দরবারে কবুল হয় না, সুবহানাল্লাহ। এই কথা বলার পরপরই সে টেনশনে পড়ে গেল, এই বেটাকে আর বাঁচানো যাবে না, কারণ বদদুয়া করেছে আমার পুত্র, যেই পুত্র বলা মাত্র এটা পাহাড় স্বর্ণে পর্যন্ত পরিণত হয়ে যায়, সুবহানাল্লাহ। এবার আবুল আহাব চিন্তা করলো, আমার সন্তানে তো আর ছেলে, আমার সন্তানে তো আর মেয়ে নাই, এবার বিয়ে করানো প্রয়োজন, কিন্তু এলাকার মানুষ তো আর বিয়ে দেবে না, কারণ আমার সন্তানের জন্য বদদুয়া করেছে স্বয়ং নবী, এই জন্য এলাকার মেয়েকে বিয়ে না করে ফাঁকের কোনো মেয়েকে বিয়ে করাইতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন তো, আমাদের দেশের কিছু বড় বড় নেতা আছে যারা আমাদের দেশের মেয়েকে বিয়ে করতে পারে না, বিদেশের গিয়া খ্রিস্টান মেয়েকে বিয়ে করে। আর আসতে বলেন ঠিক, বেড়ারও কান আছে, আরে মামলা দিতে পারে, ঠিক বলেন না, চুপ করে থাকে, জোরে বলেন ঠিক নেবে ঠিক আছে। দেশের মেয়ে পায় না, বিদেশের মেয়েকে বিয়ে করে, তা আবার খ্রিস্টান, আবার ওটাও ছেড়ে যায়, আবার একটা ইহুদিকে বিয়ে করে। ওই যে বদদুয়া লেগেছে না, বদদুয়া লাগছে, আবার তাও ছেড়ে চলে যায়, তাও আবার থাকে না। এটা খেয়াল করেন তো, আবুল আহাব চলছে, তার মনের মধ্যে ভয়, যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, যাইতে যাইতে অনেকগুলো কাফেলা নিয়ে রওনা দিল, উট মুট ইত্যাদি নিয়ে রওনা দিল। যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেল, এক জায়গাতে তাঁবু টানালো, সিরিয়ার দিকে রওনা দিয়েছে। তাঁবু টানানোর পরে চতুর্দিক থেকে এরকম উট দিয়া ব্যারিকেড দিয়েছে, তার উপর দিয়ে আবার বস্তা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে, তারপরেও তার মনের ভিতরে সন্দেহ। দূর দেশে দেখে কি যেন তার দিকে ধেয়ে আসতেছে, একটা প্রাণী তার দিকে ধেয়ে আসতেছে, তার মনের মধ্যে ভয়, এটা প্রাণী না আল্লাহর গজব। কথা বল ঠিক না ঠিক? ভাইরা আমার, বাস ওই জায়গাতে বস্তাগুলো একসাথে রাখার পরে উঁচুতে, অনেক উঁচুতে আবুল আহাব এবার বিছনা পারলো, পারার পরে সন্তানটাকে শোয়া নিজের বুকের উপরে নিল, ভয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত যখন হয়েছে, তখন ওই যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, একজন তার যে সৈন্যবাহিনী আছে তাদের মধ্য থেকে একজনকে পাঠাইয়া দিলেন। বাস আসলেন, আসার পরে শোকে, এটাকে শোকে, ওটাকে শোকে, না মাল তো এটা না, কারণ আল্লাহ উতাইবার পায়ের ঘ্রাণ বা মুখের ঘ্রাণ ওই জানোয়ারের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। এবার শোকার পরে দেখে মাল এটা না, আস্তে আস্তে করে সবগুলা পরীক্ষা করলো, না আল্লাহ যে ঘ্রাণ দিয়েছে ওই ঘ্রাণটা পাচ্ছি না। শেষ পর্যন্ত উপরের দিকে তাকায় দেখে ওখানে দুইটা মাল শুয়ে রয়েছে, উপরের দিকে উঠলো, একজনের পাও শুকলো, না এটাও তো মাল না। পরে আরেকজনের পাও শুকিয়ে দেখে আসল মালটা পেয়েছি, অমনি তাকে ধরে বুকটা ফেরে কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে গেল, মৃত্যুবরণ করলো। আবুল আহাবের সন্তান উতাইবা চিৎকার করলো, বাবা বাঁচাও বাঁচাও, কিন্তু না, আবুল আহাব তাকে বাঁচাইলো না, কারণ সে যদি বাঁচাইতে যায় তাহলে এই প্রাণীটা তাকেও খেয়ে শেষ করে দিতে পারে, কারণ এটা যেন তেন প্রাণী না, এটা হলো আল্লাহর গজব। চিল্লা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, শিক্ষা হলো এই, যেই সমস্ত ব্যক্তিরা নেতাদের আদেশের কারণে 4 তারিখ অথবা 5 তারিখে অস্ত্র নিয়ে মাঠে নেমেছেন, 5 তারিখে যখন বড়গুলো পলায়ন করেছে, ওই সময় তারা আপনাদেরকে বাঁচায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? তারা বাঁচাইতে পারে নাই। সুতরাং এমনি একজনের নির্দেশের কারণে আপনি যদি অন্যায়মূলক কাজ করেন, ওই নেতা আপনাকে বাঁচাইতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য কোন নেতা যদি খারাপ কাজের আদেশ করে, ওই আদেশে যাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন, জমিনটা তৈরি করেছেন কে? আমাদের তৈরি করেছেন কে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, যারা বলেন আল্লাহর জমিনটা কোরআন দ্বারা পরিচালিত হোক, এটা চান কে কে চান? একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। হাত নামান। ঘরের ঘরেতে এতদিন পর্যন্ত চলছেই, এখন জ্বালাইতে হবে ওই সংসদ পর্যন্ত। সংসদে যদি ভালো ভালো মানুষগুলো যায়, তাহলে ওখান থেকে ভালো ভালো নির্দেশনা আসবে। শিয়ালের হাতে যদি ভালো একটা মুরগি আপনি দেন আর বলেন সকালবেলা আমাকে নিরাপদ অক্ষত অবস্থায় দেবে, সকালবেলা মুরগি পাওয়া যাবে না? মুরগি পাওয়া যাবে?
মোটেই পাওয়া যাবে না। মেম্বার সাহেব জানেন ওনাদের কাছে যেই সমস্ত গনিমতের মালগুলো, যে রাষ্ট্রীয় সম্পদগুলো আসতো, এই সম্পদগুলো যদি সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, জনগণ অনেক উপকৃত হবে। আলহামদুলিল্লাহ, অনেক মেম্বার, অনেক চেয়ারম্যান ভালো আছেন, যারা মানুষের প্রত্যেকটা অর্থ তাদের কাছে দিয়েছেন, 1 টাকা পর্যন্ত খান নাই। কারণ এটা হলো বান্দার হক। 1 টাকা খাইলে কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, আপনাদের একটা মনে আছে ওই যে মুসা আলাইহিস সালামের লাঠির কথা বলছিলাম, মনে আছে? লাঠির কথা ঠিকই মনে আছে। লাঠি মনে আছে? লাঠিটা কোথায় থেকে আসছে এই কথাটা শুনবেন? কে কে শুনবেন? একটা হাত তোলেন তো। শুনবেন না আপনারা? শুনবেন? আচ্ছা।